চায়না জাল উদ্ধার কার্যক্রম চোখে পড়ল, যেটা আসলে আমাদের শিকারীদের সবচাইতে বিরক্তিকর একটা জাল। সেটা পুলিশেরা উঠাচ্ছে অভিযান দিয়ে। কি জাল উঠে উঠে নিয়ে জায়গা আপনারা নামলেন একটু আগে, আপনি এদিক দিয়ে নামলেন, ওই দিক দিয়ে দেখা চোখে পড়ে নাই বললে সমস্যা না, আমার জাল নাই শোনা। আর যা সাধারণ জাল ওটা সেরা জাল নিয়ে যাবে, দেখবে দুঃখ নেই। এমনি কি জাল যার হেরে পাইলে কি কিছু করে? তাও করতে পারবো, জাল আমরা শিকার করে না। মাছ পাবো না, মাছ আছে না, মাছ নাই। চায়না জাল অভিযান কার্যক্রম। হ্যাঁ, জাল ভোলা তুলে তুলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ দেশের রক্ষার্থে কাজ করতেছে, এটা তো ভালো। মাঝে মধ্যে দেয় নাকি ভাই জাল উঠাইবার? কয়দিন পর পর উঠাই? শিডিউল মিডুল আছে নাকি? না, জাল নিয়ে কি করে এগুলা? পুরা দিয়ে এই আশেপাশে পুরা দেয় না নিয়ে জায়গা নদী মুড়ি বা এক জায়গায় পুরা। তোমাকে জাল টাল নাই? না, হেরা পুড়তে থাকে, বাজারে বেচতে থাকে, কিনতে থাকে, বন্ধ করলে একটা কথা আছে, তা তো করবো না। জাল আলারে খুঁজে না, কার জাল? বাইগো বাসা কি নেই না? বসিদা মাছ টাছ ধরা হয় না? তোমরা ধরো না বসিদা মাছ? এই যে এই পাশটা ধরে মনে হয় না? এই বছর কি বসছিল কেউ মাছ ধরতে? এখনো মনে শুরু হয় নাই। আর কয়দিন পর শুরু হইতে পারে? 15-20 দিন। আর মোটামুটি 4-5 ফিট নাকি? তাতে কি সপ্তাহখানিক পরে হইব? কি ওই জালও নিয়ে যায়, কারেন্ট জালও নিয়ে যায়? এমনি জাল নেয় না নাকি? খালি কারেন্ট জাল আর এগুলো নেয়? এমনি সুতার যে জাল সেটা তো নেয় না? কারেন্ট জাল ফেলা কি মাছ? আর কি চিহাসি কি মাছ? এটা ওটা মারতে না দেওয়ার কারণ কি? সংরক্ষণ করে নাকি?
না ইলিশ মাছ এখন না মারলে ডিম ছাড়বো, বড় হইব, বেশি হইব, আমাদেরই লাভ। ওরা তো আমাকে ভালোর জন্য, কিন্তু আমাকে ভালো তো আমরা বুঝি না। এই যে জালটা ছোট থেকে বড় পর্যন্ত সকল ধরনের মাছ পড়ে। যে পোনা মাছটা দেখি কোনো জায়গা ছাড়ে, যে পোনা মাছটা যদি সে না ধরতো, পোনা মাছটা বড় হইলে তো আমরাই পেতাম। একটা কাতলের বাচ্চা যদি 100 গ্রাম আমরা খেয়ে ফেলি, কাতলটা কিন্তু 16, 17, 20 কেজি হয়। ওই মাছটাই 20 কেজি হচ্ছে সময়ের ব্যবধানে। লাস্টে 100 পোনা নষ্ট করলাম, 100 পোনা ভবিষ্যতে কিন্তু 20 কেজি করে হলে কত মন মাছ, কত টন মাছ হইতেছে, এই জিনিসটা তো আমরা বুঝি না। এই যে চায়না জাল নিয়ে যাচ্ছে ওনারা। ওই পাশে আরেকটা জাল আছে, ওনারা চায়না জাল এবং কারেন্ট জাল দুইটাই হচ্ছে নিয়ে যাচ্ছে। পাবলিকে যে কাটা জাল বলছে, একটা জাল কেটে 2টা করে খন্ড করে কোনো রকম ছেড়ে মাছ মেরে খায়, সেগুলো তুলে নিতে হচ্ছে। অথচ বড় বড় 52 নট করে জাল, একটা লম্বা লম্বা চরের ভিতরে হাজার হাজার জাল, এটা যারা যাবো না কেন, ওই যে পয়সা খায় আগের কাছ থেকে লাইরা, দুনিয়াটা চলছে এইভাবে। এটাই তো সমস্যা আসলে। এদিকে নিয়ে আনতে হবে না, যে দেখেন আমি কত জাল পুড়ে ছিলাম। কিছু কিছু ওপেন সিক্রেট থাকে যেটা সবাই জানে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয় না। এটা হচ্ছে তার মধ্যে একটা। এখন ওইখান থেকে কিন্তু ওদের ওই যেটা বললেন সিস্টেম করা আছে, ওরা ওইখানে যাবে না, কিন্তু আশেপাশে এটা ধইরা মনে করেন দেখাবো গভর্নমেন্ট, আমরা এটা করলাম, ওটা করলাম, হ্যাঁ আমরা এটা করলাম। যাই হোক আঙ্কেল, আমি হচ্ছে ছোট একটা আমার ইউটিউব চ্যানেল আছে, ওইখানে ভিডিও ছাড়ি। তো আমরা এখানে মাছ ওই ধরি আপনার বসিয়ে দিয়ে আমরা এখানে পয়েন্টগুলো দেখতে আসছি, এই আর কি। বসি পয়েন্টের সামনে আছে, হ্যাঁ ওইখানে আমরা দেখে আসলাম। আঙ্কেলের কি ছোট একটা ছিল না মনে হয়? আমার ওই কইলাম একটা জাল কাটে 2টা খন্ড করছি। তো না এটাই আপনি যেটা বলছেন এটা অবশ্যই ঠিক কথা, কারণ যেখানে বেশি আছে এবং যেখানে কাজ করলে আমরা পারতে পারি না, হ্যাঁ যেখানে আসলে জাল উঠাইলে কাজে লাগবে সেইখানে উঠানো উচিত। আর এখানে আমি যতটুকু দেখলাম প্রত্যেকটা জালি ছোট ছোট আর একদম অল্প ছিল, কাটে 2টা করে খন্ড করা, আর মাছও তেমন নাই এদিকে, তো মাছ এরকম ধরা পড়ে না। ভালো জাল যেখানে আছে সেখানে যাবে না, তো বললাম না যে ব্যাপার এই যে। আচ্ছা আসি আঙ্কেল, হ্যাঁ আসসালামু আলাইকুম। কোনো কিছু করেন না, না 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 ঠিক আছে। আমরা যে নদীর স্পট দেখতে আসছিলাম, এখানে দেখলাম চায়না জাল তুলতেছে, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। যমুনা নদীর চায়না জাল তোলার অভিযান চলতেছে। আসলে আমরা মাছ ধরি যারা শিকারী তারা সবাই জানি যে এই চায়না জালটা কিন্তু খুবই ক্ষতিকারক একটা জাল, কারণ যেখান থেকে বড় এবং ছোট সব ধরনের মাছই এটার মধ্যে ধরা পড়ে। জায়গা আলহামদুলিল্লাহ তারা ভালো কার্যক্রম পরিচালনা করতেছে, এর জন্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম ইনফরমেটিভ এবং মাছ ধরার নতুন নতুন জায়গা এবং মাছ ধরার মজাদার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।